কক্সবাজারে এসে মোটরসাইকেল সমুদ্র সৈকতে চালাবো না, এটা তো আসলেই হয় না। আমরা সকালে ঘুম থেকে উঠেই মোটরসাইকেলটা নিয়ে সমুদ্র সৈকতে যাওয়ার চেষ্টা করলাম। কিন্তু সেখানকার টুরিস্ট পুলিশ আমাদেরকে বাধা দিল, সমুদ্র সৈকতে মোটরসাইকেল নামানো যাবে না। কোনোভাবেই যদি মোটরসাইকেলটা সমুদ্র সৈকতে আমরা নিয়ে যাই, আর ওখানকার টুরিস্ট পুলিশ বা কর্তব্যরত কোনো ব্যক্তি যদি আমাদেরকে ধরে ফেলে, সেখানে একটা বড় অঙ্কের একটা জরিমানা দিতে হবে, তাদের কাছ থেকে শুনলাম। তো শুনে আসলে মনটা ভেঙে গেল যে এত কষ্ট করে আমরা কক্সবাজার আসলাম সেই সাতক্ষীরা থেকে 700 কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে, অথচ আমরা সমুদ্র সৈকতে মোটরসাইকেল চালাতে পারবো না। এটা আসলেই আমাদের মনটা খারাপ করে দিছিল, যার জন্য আমরা সবাই খুবই হতাশ হয়ে পড়ছিলাম। আমরা বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম যে কোনোভাবেই মোটরসাইকেলটা নামানো যায় কিনা সেই বিষয়ে আলাপ করতেছিলাম। তো আসলে কোনোভাবে কোনো কিছু হলো না। তো আমরা শেষমেশ কয়েকটা স্থানীয় লোকের সাথে কথা বলে জানতে পারলাম যে হিমছড়ির দিকে বেশ কয়েকটা সমুদ্র সৈকত আছে। সেখানে যারা টুরিস্ট আসে মোটরসাইকেল নিয়ে, তারা ওখান থেকেই আরকি সমুদ্র সৈকতে বাইক নিয়ে ঘোরাঘুরি করে। তো আমরাও সেই পরিস্থিতি নিয়ে সেখানেই যাওয়ার জন্য তৈরি হলাম। হিমছড়ি যাবো আমরা এখন মোটরসাইকেল নিয়ে। ওখানকার সমুদ্র সৈকতে আমরা যাবো। সমুদ্র সৈকতে মোটরসাইকেল চালাবো। এটা আমাদের আসলে অনেক বড় একটা পাওয়া ছিল। এখানেই যেতে কিছু কথা বলে রাখি। কক্সবাজারে কিন্তু আপনার সবকিছুই ভাড়া বেশি। ইজি বাইক বলেন, টেম্পো বলেন বা ভ্যান বলেন, আপনি যেখানে যান না কেন, এখানে আপনারা ১ম এই দামাদামি করে নিবেন। হুট করে উঠেই কিন্তু আপনারা কোনো কিছুতে উঠবেন না। আ এরা কিন্তু ২ থেকে ৩ গুণ দাম বা ভাড়া আপনার কাছ থেকে আদায় করে নিবে। তো সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। আর যেখানে যাইবেন জায়গার নাম অবশ্যই মনে রাখবেন। জায়গার নাম না জানলে আপনাদের কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে যে আপনারা কোনো জায়গা চিনলেন না, অথচ আপনারা চেনাই জায়গাটা নিয়ে যেতে পারবেন। কিন্তু ভাড়াটা কিন্তু আপনার ৩-৪ গুণ বেশি গুনতে হবে। সুতরাং আপনারা যেখানে যাবেন জায়গাগুলো মনে রাখবেন। মনে রাখলেই সহজে ওরা বুঝতে পারবে যে না, আপনারা এর আগেও এখানে আসছেন, আপনারা জায়গা চেনেন, ভাড়া জানেন, আপনাদেরকে সহজে বোকা বানাতে পারবে না। তো আমরা আসলেই হিমছড়ির দিকে যাচ্ছি। হিমছড়ির দিকে যাবো। হিমছড়ি থেকে ইনানি বিচ যাবো। তো একসাথে সবকিছুই হয়ে যাবে। আর আমাদের সমুদ্র সৈকতে মোটরসাইকেল চালানোটাও হয়ে যাবে। মূলত আমরা যাচ্ছি এখন হিমছড়ি। হিমছড়ি থেকে আমরা বেশ কয়েকটি সমুদ্র সৈকত পাবো। সেখানে আমরা মোটরসাইকেলটা নিয়ে সমুদ্র সৈকতে আমরা এক রাস্তা থেকে অন্য আরেকটি রাস্তায় ঢুকে পড়ছি। আমরা এখনো শহর পার হতে পারি নাই। আমরা এখনো শহরের মধ্য দিয়ে যাচ্ছি। সামনে একটা গোল চত্বর আছে। সামনের গোল চত্বর থেকে আমরা আশা করি ভিতরের রাস্তায় ঢুকে পড়বো। হিমছড়ির ছোট্ট রাস্তা। ছোট রাস্তায় ঢুকে পড়বো। তো সামনে আসলে জ্যাম দেখা দিল। স্বাভাবিক, এখানে টুরিস্টের যে আনাগোনা, জ্যাম হওয়াটাই স্বাভাবিক। আমরাও জ্যামের ভিতরে পড়ে গেলাম। আস্তে আমরা আগাচ্ছি। খুব বড় জ্যাম না, খুব ছোটখাটো একটা জ্যাম ছিল। তো আমরা জ্যাম ঠেলে এখন যাচ্ছি সামনের দিকে। আমরা হিমছড়ি রাস্তায় ঢুকে পড়ছি। আমরা আসলে খুঁজতেছি যে এখান থেকে সমুদ্র সৈকতে মোটরসাইকেল নিয়ে কোন পথ দিয়ে যাব। আমাদের হাতের ডান সাইডে কিন্তু সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সমুদ্র সৈকতগুলা। তো আমরা চেষ্টা করতেছি যে যেকোনো একটা রাস্তা পাইলে বা পথ পাইলে আমরা মোটরসাইকেল নিয়ে সমুদ্র সৈকতে ঢুকে পড়বো। সামনে যাইতেই আছি, পথ খুঁজে পাচ্ছি না সমুদ্র সৈকত যাওয়ার জন্য। অবশেষে আমরা সমুদ্র সৈকতের রাস্তা পেয়ে গেছি।
আমরা সমুদ্র সৈকতে আসার জন্য চলে আসছি। সামনে ছোটখাটো পানির একটা নালা দেখতে পেলাম। নালাটা আসলে পার হতে হবে। এখন নালাটা কিভাবে পার হবো তাই দেখতেছিলাম। তো আমরা নালা পার হয়ে গেছি। নালা পার হওয়ার পর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মোটরসাইকেল দাঁড়িয়ে আছে। তো ফাইনালি আমরা সমুদ্র সৈকতে চলে আসলাম আমাদের মোটরসাইকেল নিয়ে। এখানে এসে দেখতেছি অনেকেই আসলে মোটরসাইকেল নিয়ে এখানে রাইড করতেছে, বিভিন্ন ধরনের ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তো আমরাও এই জায়গাটার আশায় ছিলাম যে আমরা আসবো এমন জায়গায়, পানির উপর দিয়ে মোটরসাইকেল চালাবো। সো এনজয় করা যাক। তো একধারে ঝাউবন, একধারে সমুদ্র, মাঝখানে বালির বীচ। মোটরসাইকেল চালাতে খুবই ভালো লাগতেছে। সামনে অনেকগুলোই মানুষ আছে মোটরসাইকেল নিয়ে। এখানে কেউ আসলে গোসল করে না, বা এখানে কেউ ঢেউ অতটা বেশি না। এখানে টুরিস্ট স্পট খুবই কম। এখানে মানুষ আসলে মোটরসাইকেল নিয়ে আসে যতটুকু মানুষের কাছে শুনছি। খুবই সুন্দর লাগতেছে সমুদ্র সৈকতটা। সেই সাথে আমরাও ঘুরতেছি মোটরসাইকেল নিয়ে। আমরা এবার সামনের দিকে যাব, আরো কয়েকটা বিচে যাব। এখন এখান থেকে আমরা চলে যাব। এখান থেকে আমরা চলে গিয়ে আরো একটা বিচে যাব। এখানে বেশ কয়েকটা বিচ আছে, সেই বিচগুলো আমরা সবই কভার করব। আমরা যেখান থেকে আসছিলাম সেখান দিয়েই আবার চলে যাচ্ছি। সেই ছোট পানিটা পার হয়ে যাচ্ছি। ছোটটা পার হওয়ার পরে সামনে দেখতে পাচ্ছি বেশ কিছু নৌকা আছে, ট্রলার আছে, যেগুলো কক্সবাজারের মাঝ সমুদ্রে চলে যায় মাছ ধরার জন্য। তো আমরা এখন বালির উপর দিয়ে মোটরসাইকেলটা নিয়ে যেতে অনেকটা কষ্ট হচ্ছে। এই যে সবাই এখানে মোটরসাইকেল নিয়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। বেশ কিছু মোটরসাইকেল দেখতে পাচ্ছি এখানে। তো আমরা এবার রাস্তায় উঠে যাচ্ছি। রাস্তায় উঠে গিয়ে আমরা এখন ইনানি বিচের দিকে যাব। ইনানি বিচের ওখানে বেশ কয়েকটা স্পট আছে, ওখানে মোটরসাইকেল নিয়ে আমরা ঘুরবো।